সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 11 পরিমাপের অধ্যায়ের অনুশীলনী 11 খ এর 132 নম্বর পৃষ্ঠা। সাথে বলা হয়েছে নিচের আকৃতিগুলো রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমাকে 1 থেকে 4 পর্যন্ত আকৃতি দেওয়া হয়েছে। এখন আমি কি করব, রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করে নিব। প্রথমে আমি 1 থেকে শুরু করব। একে রঙিন অংশ দেওয়া আছে, এইটুকু হচ্ছে রঙিন অংশ, কিন্তু পুরো অংশ কিন্তু আমার রঙিন না। আমি শুধু রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। একে দেখো আমাকে যেই আকৃতি দেওয়া আছে, এই আকৃতিটা কিসের মতো? আয়তের মতো। আর এই মাঝখানে যে একটা আকৃতি দেওয়া আছে সাদা অংশটা কিসের মতো? আমার ত্রিভুজের মতো। তাহলে আমি যদি আয়তের ক্ষেত্রফল নির্ণয় করে নিই এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নিই, তারপরে যদি আয়তের থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিই, তাহলে আমার কি পেয়ে যাব? খালি অংশ। কারণ দেখো আমার পুরোটা হচ্ছে আয়তন, আয়তের মাঝখানে আমার সাদা অংশ আছে কি ত্রিভুজ। তাহলে পুরো অংশ থেকে যদি আমি ত্রিভুজ বাদ দিয়ে দিই, মানে হচ্ছে আয়তের ক্ষেত্রফল থেকে যদি আমি ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে ত্রিভুজ কিন্তু চলে গেছে। তাহলে ত্রিভুজ চলে গেলে বাকি যে অংশ আছে এটা আমার কি? রঙিন অংশ। দেখো এখানে আমি কি করেছি, আয়তকে ধরে নিয়েছি। ক খ গ, গহ হচ্ছে কি আমার একটা আয়ত, আর ক খ উম হচ্ছে কি আমার ত্রিভুজ। তাহলে এখন আমি কি করব, আয়তের ক্ষেত্রফল নির্ণয় করে নেব আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নেব। এখানে আমার ভূমি কত দেওয়া আছে? 9 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে আমার 5 সেন্টিমিটার। 7-1 দিয়ে লিখে ফেলেছি। দেওয়া আছে ক খ গ ও গহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কি আমার ক খ সমান হচ্ছে 9 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে আমার খ গ সমান 5 সেন্টিমিটার। দৈর্ঘ্য অথবা ভূমি, প্রস্থ অথবা উচ্চতা কিন্তু একই। দেখো তোমাদের সুবিধার জন্য আমি পাশে লিখে দিয়েছি দৈর্ঘ্যের পাশে ভূমি, প্রস্থের পাশে উচ্চতা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি লিখে ফেলেছি ক্ষেত্রফলের সূত্র দিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কত? 9, প্রস্থ হচ্ছে কত? 5। তাহলে এখানে আমি লিখে দিব 9 গুণ 5। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ দিলে কি হয় আমার? বর্গ সেন্টিমিটার। 9 সাথে 5 গুণ দিব, 5 9 কত? 45। তাহলে কি কত হবে আমার? 45 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 45 বর্গ সেন্টিমিটার। এখন আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিব। আমি লিখে ফেলেছি আবার ক খ উম ত্রিভুজের ভূমি হচ্ছে ক খ 9 সেন্টিমিটার, উচ্চতা খ গ হচ্ছে 5 সেন্টিমিটার। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাই লিখে ফেলেছি ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি হচ্ছে কত? 9, উচ্চতা হচ্ছে কত? 5। তাহলে এখানে লিখে দিব 9 গুণ 5 ভাগ হচ্ছে আমার 2। সেন্টিমিটার সেন্টিমিটারে গুণ দিলে কি হয় আমার? বর্গ সেন্টিমিটার। 9 সাথে 5 গুণ দিলে কত? 5 9 45 ভাগ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার। এখন আমি 45কে 2 দিয়ে ভাগ দিব, 2 ভাগ হচ্ছে কত? 45। এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিব, তাহলে কত? 4। 2 এর মধ্যে 4 কয়বার যায়? 2 বার যায়। 2 দুগুণে 4, 4তে 4 গেলে 0 থাকে, তাহলে এখানে 0 2 এর মধ্যে যায় না। এখানে আছে 5, নামিয়ে ফেলবো। 5 এর মধ্যে 2 কয়বার যায়? 2 বার যায়। 2 দুগুণে কত? 4। বিয়োগ দিব, 5 দিয়ে 4 গেলে থাকে 1। এখন আমি কি করব, আমার যে ভাগশেষ 1 আছে, একে আমি 0.5 লিখে ফেলবো। কারণ দশমিকের পরে যদি আমি 5 বা 5-এর উপরে সংখ্যা থাকে ওইটা কিন্তু আমার একই হয়। তাহলে কত হয়? 22.5। এখানে আমি লিখে ফেলবো 22.5 বর্গ সেন্টিমিটার। তাহলে ক খ ত্রিভুজের ক্ষেত্রফল কত? 22.5 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার আয়তের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ। এখন আমি রঙিন অংশের মান বের করব। আমি যদি আয়তের ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিই, আমার কিন্তু রঙিন অংশের ক্ষেত্রফলের মান বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি রঙিন অংশের ক্ষেত্রফল সমান ক খ গ ঘ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ ক খ উম ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আয়তের ক্ষেত্রফল আমি কত বের করেছি? 45 বর্গ সেন্টিমিটার, বিয়োগ হচ্ছে কত আমার? ত্রিভুজের ক্ষেত্রফল 22.5 বর্গ সেন্টিমিটার। এখন আমি 45 থেকে 22.5 বিয়োগ দিব। 45 বিয়োগ হচ্ছে 22.5। এখানে দশমিকের পরে 5 আছে, তার উপরে নাই। আমি কি করব, দশমিকের উপর দশমিক বসিয়ে দিব। এখানে যেহেতু একটা সংখ্যা, তাই আমি এখানে একটা শূন্য লিখে দিব। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে 10 হয়। 10 থেকে 5 গেলে থাকে 5, সাথে আছে কত? 1। 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3। 5 থেকে 3 গেলে থাকে কত? 2। 4 থেকে 2 গেলে থাকে কত? 2।
এখানে কি আছে দশমিক, তাহলে দশমিক বসিয়ে দিব, তাহলে কতই 22.5। এখানে লিখে দিব আমি 22.5 বর্গ সেন্টিমিটার। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 1 নম্বরে উত্তর বের করা শেষ। এখন 2 নংয়ের রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে দেখো আমার একটা কি দেওয়া আছে, আকৃতি দেওয়া আছে। আকৃতিটা দেখতে কিসের মতো, আমার সামান্তরিকের মতো। তাহলে এখানে আমি কি করব, পুরো একটা আকৃতি যদি সামান্তরিক, তাহলে প্রথমে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব। আর সামান্তরিকের মধ্যে কি দেওয়া আছে, ত্রিভুজ, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তারপর আমি সামান্তরিকের ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিব। এখন আমি এগুলো ধরে নিব যে কোনটা কি হবে। তাহলে এখানে সামান্তরিক আমি ধরে নিব ক, খ, গ। গহ হচ্ছে আমার সামান্তরিক, আর ক, গ, আর এটা কি হচ্ছে উম। উম হচ্ছে কি আমার ত্রিভুজ। এখানে আমার ভূমি কত দেওয়া আছে 8 সেন্টিমিটার, উচ্চতা কত দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে এখন আমি সামান্তরিক আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নিব। 2 লিখে ফেলেছি, দেওয়া আছে ক, খ, গ, ঘ সামান্তরিকের ভূমি ক, খ সমান 8 সেন্টিমিটার, উচ্চতা খ, গ সমান 8 সেন্টিমিটার। ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি কত আমার 8 সেন্টিমিটার, উচ্চতা কত 8 সেন্টিমিটার। তাহলে এখানে লিখে ফেলবো 8 গুণ 8। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ দিলে বর্গ সেন্টিমিটার হয়। 8কে 8-এর সাথে গুণ দেবো, 8 কত 64 বর্গ সেন্টিমিটার। তাহলে ক, খ, গ, ঘ সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গ সেন্টিমিটার। এখন আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নেব। আমি লিখে ফেলেছি আবার ক, গ, উম ত্রিভুজের ভূমি ক, গ সমান হচ্ছে 8 সেন্টিমিটার, উচ্চতা ক, উম সমান হচ্ছে 8 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাই আমি লিখে ফেলেছি ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি হচ্ছে 8, উচ্চতা হচ্ছে কত 8, তাহলে এখানে লিখে দিব 8 গুণ 8 ভাগ হচ্ছে আমার 2। সেন্টিমিটারকে সেন্টিমিটার দিয়ে গুণ দিলে কি হয় আমার বর্গ সেন্টিমিটার। এখন আমি 8-এর সাথে 8 গুণ দিব, 8 কত 64 ভাগ হচ্ছে আমার 2 বর্গ সেন্টিমিটার। এখন আমি 64কে 2 দিয়ে ভাগ দিব, তাহলে এখানে 2 ভাগ 64 লিখে ফেলি। 2 একটা সংখ্যা, তাই এখানে একটা সংখ্যা নেব 6। 2 আমার 6-এর মধ্যে কয়বার যায় 3 বার যায়, 3 দুগুণে কত 6। 6তে 6 বিয়োগ দিলে 0, 0-এর মধ্যে 2 যায় না, তাহলে এখানে 4 আছে, 4 নামিয়ে ফেলবো। 4-এর মধ্যে 2 কয়বার যায় 2 বার যায়, 2 দুগুণে কত 4। এখন বিয়োগ দিব, 4 থেকে 4 গেলে 0। এখানে 0 আছে, প্রথম 0 লেখা লাগে না, তাহলে আমার ভাগফল কত হয় 32। এখানে আমি লিখে দিব 32 বর্গ সেন্টিমিটার। তাহলে ক, গ, উম ত্রিভুজের ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার। আমার সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ, ত্রিভুজের ক্ষেত্রফলও নির্ণয় করা শেষ। এখন আমি রঙিন অংশের ক্ষেত্রফল বের করব। আমি সামান্তরিকের ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিব, তাহলে আমার রঙিন অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি রঙিন অংশের ক্ষেত্রফল সমান ক, খ, গ, ঘ সামান্তরিকের ক্ষেত্রফল বিয়োগ ক, গ, উম ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হয়েছে আমার 64 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল হয়েছে আমার 32 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমি লিখে ফেলেছি 64 বিয়োগ হচ্ছে 32 বর্গ সেন্টিমিটার। এখন আমি 64 থেকে 32 বিয়োগ দিব, 64 বিয়োগ হচ্ছে কত 32। 4 থেকে 2 গেলে থাকে 2, 6 থেকে 3 গেলে থাকে 3, তাহলে কত হয় 32। তাহলে এখানে কত হবে আমার 32 বর্গ সেন্টিমিটার। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার। 2 উত্তর বের করা শেষ। 3 নম্বরে রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে দেখো আমাকে একটা ত্রিভুজ দেওয়া হয়েছে, পুরো অংশকে আমার ত্রিভুজ, তার মধ্যে আমাকে একটা ছোট ত্রিভুজ দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে রঙিন অংশের মান বের করতে। তাহলে আমি যদি পুরো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট যে একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি রঙিন অংশের মান পেয়ে যাব। আমি ত্রিভুজ ধরে নেব ক, খ, গ, আর এই ছোট ত্রিভুজ হচ্ছে আমার ক, খ, গ। এখানে যে বড় ত্রিভুজ মানে ক, খ, গ ত্রিভুজ দেওয়া আছে, তার ভূমি কত 10 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। আর ছোট ত্রিভুজ ক, খ, গ ত্রিভুজের ভূমি 10 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। আমি এখন কি করব, সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নেব। তারপরে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমি রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব।
আমি 3 দিয়ে লিখে ফেলেছি। দেওয়া আছে ক খ গ ত্রিভুজের ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাই লিখে ফেলেছি ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখানে ভূমি কত 10, উচ্চতা কত 12, তাহলে এখানে আমি মান বসিয়ে দেব। ভূমি 10 গুণ হচ্ছে উচ্চতা 12 ভাগ হচ্ছে কত 2। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ দিলে কি হয় আমার বর্গ সেন্টিমিটার। এখানে আমি লিখে দিব বর্গ সেন্টিমিটার। এখন 10 সাথে আমি 12 গুণ দিব। 10 গুণ হচ্ছে কত 12। 2 দিয়ে উপর সবগুলো সংখ্যা গুণ দিব। 2 এর 0 0, 2 একে 2, 0 এর 0 বসিয়ে দিব। 1 দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব। 1 এর 0 0, 1 একে 1। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0 এর 0, 2 এর 2, 1 এর 1, তাহলে কত হয় আমার 120। এখানে আমি লিখে দেব 120 ভাগ হচ্ছে কত 2 বর্গ সেন্টিমিটার। এখন আমি 120কে 2 দিয়ে ভাগ দেব। এখানে একটা সংখ্যা নিলে যায় না, তাহলে 2টা সংখ্যা নেব। কত হয় 12। 2 আর 12 মধ্যে কয়বার যায় 6 বার যায়। 6 দুগুণে কত 12। বিয়োগ দিব। 2 থেকে 2 গেলে 0, 1 থেকে 1 গেলে থাকে 0। প্রথম 0 লেখা লাগে না, 0 আমার 2 এর মধ্যে যায় না, তাহলে এখানে 0 আছে নামিয়ে ফেলবো। তাহলে এখানে 0 যেহেতু 2 এর মধ্যে যায় না, তাহলে কি করব আমি 2 এর সাথে 0 গুণ দিব। 0 গুণ দিলে এখানে 0 আসবে, এখানে 0 আসবে। এখন বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0 হয়, তাহলে আমার ভাগফল কত 60। এখানে আমি লিখে দিব 60 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার। এখন আমি ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নিব। আমি লিখে ফেলেছি আবার ক খ গ ত্রিভুজের ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাই লিখে ফেলেছি ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখন আমি মান বসাবো। ভূমি হচ্ছে কত 10, উচ্চতা হচ্ছে কত 5, তাহলে হবে 10 গুণ 5 ভাগ হচ্ছে 2। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ দিলে হয় বর্গ সেন্টিমিটার। 10 সাথে 5 গুণ দিলে কত হয় 5 10 50 ভাগ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার। এখন আমি 2 দিয়ে 50কে ভাগ দিব। 2 এখানে একটা সংখ্যা, তাই 5 আমি একটা সংখ্যা নিছি। 5 এর মধ্যে 2 কয়বার যায় 2 বার। 2 বার গেলে কত হয় আমার 4। 5 থেকে 4 গেলে থাকে 1, আমরা 2 এর মধ্যে যায় না, তাহলে এখানে সংখ্যা হচ্ছে 0 নামিয়ে নিব। তাহলে হয় কত 10। 10 এর মধ্যে 2 কয়বার যায় 5 বার। 5 দুগুণে কত 10। 0 থেকে 0 বিয়োগ দিলে 0 হয়, তাহলে এখানে ভাগফল কত 25। এখানে লিখে দিব আমি 25 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার। এখন আমি কি করব রঙিন অংশের ক্ষেত্রফল বের করে নেব। তাহলে আমি ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ দিব। বিয়োগ দিলে আমার রঙিন অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি রঙিন অংশের ক্ষেত্রফল সমান ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত আমার 60 বর্গ সেন্টিমিটার, বিয়োগ হচ্ছে ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে কত হবে 25 বর্গ সেন্টিমিটার। এখানে আমি লিখে দিব বর্গ সেন্টিমিটার। 60 থেকে 25 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 10ই হবে। 10 থেকে 5 গেলে থাকে 5, সাথে আছে 1, 2 এর সাথে 1 যোগ দিলে হবে 3, 6 থেকে 3 গেলে থাকে 3, তাহলে কত হয় আমার 35। এখানে লিখে দিব আমি 35 বর্গ সেন্টিমিটার। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল 35 বর্গ সেন্টিমিটার। 3 উত্তর বের করা শেষ। এখন আমি 4 নম্বরের রঙিন অংশের ক্ষেত্রফল বের করে নিব। এখানে দেখো আমাকে ত্রিভুজ দেওয়া হয়েছে। এখানে আকৃতি কি ত্রিভুজের, আর মাঝখান থেকে একটা আকৃতি আছে, তাও কি আমার ত্রিভুজের। এখন কি করবো আমি ত্রিভুজে ধরে নিব। তাহলে প্রথম ত্রিভুজ হচ্ছে আমার ক খ গ, আর পরে যে ত্রিভুজ আছে এটা হচ্ছে ক খ গহ, তাহলে এটা হচ্ছে কি আমার গহ। এখানে যার মাঝ বরাবর একটা আছে, মানে বাক করে দেওয়া, সেই অংশকে আমি কি ধরে নিব উম, তাহলে এটা হচ্ছে আমার উম। তাহলে আমার কি হয় ক খ গ হচ্ছে আমার একটা ত্রিভুজ, আর এটা হচ্ছে ক খ গ। তাহলে আমি কি করব প্রথম ত্রিভুজের যে মান দেওয়া আছে ওইটার মান বের করব। প্রথম ত্রিভুজের ভূমি কত আমার এই যে ক আর খ হচ্ছে কিন্তু আমার ভূমি, কিন্তু এখানে দেখো মাঝখানে কিন্তু আমার বাক করে দেওয়া আছে। একটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার, আর একটা হচ্ছে আমার 4 সেন্টিমিটার। তাহলে আমি এখানে ক খ ক
খ উম, দুইটা দেওয়া আছে ভূমি, তাহলে আমি দুইটা ভূমি একসাথে যোগ করে নেব। 6 সাথে 4 যোগ দিলে কত হবে আমার 10, তাহলে 10 হবে আমার ভূমি। এখানে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা একটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর একটা দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে উচ্চতা যেহেতু এখানে দুইটা মান দেওয়া আছে, তাহলে কি হবে আমার উম গহ। আবার গহ গ, উম গহের মান হচ্ছে 2 সেন্টিমিটার, আর গহ আর গড় মান হচ্ছে কত 5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার বড় ত্রিভুজ, মানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের ক্ষেত্রে আমি মান ব্যবহার করব। আর ছোট ত্রিভুজ দেখো আমি মান বের করবো। ছোট ত্রিভুজের ভূমি কিন্তু আমার কত 6 সেন্টিমিটার হবে, কারণ এটা পুরোটাই কিন্তু আমার ছোট ত্রিভুজের ভূমি। আর উচ্চতা কত দেওয়া আছে আমাকে, যে গহ পর্যন্ত, তাহলে উচ্চতা হচ্ছে এখানে কত 2, তাহলে ছোট ত্রিভুজের ভূমি হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 2। আমি লিখে ফেলেছি 4 দিয়ে দেওয়া আছে ক খ গ ত্রিভুজের ভূমি। ভূমি হচ্ছে আমার ক খ, ভূমি কিন্তু এখানে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে ক আর উমা, আর একটা হচ্ছে উমার খ। ক আর উমার মান দেওয়া আছে আমাকে 6 সেন্টিমিটার, আর উমার খয়ের মান দেওয়া আছে কত 4 সেন্টিমিটার। তাই যোগ দিয়ে আমি লিখে ফেলবো, কি হবে আমার সেন্টিমিটার। 6 সাথে 4 যোগ দিলে কত হয় আমার 10, তাহলে কত হবে 10 সেন্টিমিটার। তাহলে আমার ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার। এখন আমি উচ্চতা বের করব। উচ্চতা হচ্ছে আমার গ আর উম, আর উচ্চতা কিন্তু আমার দুই ভাগে দেওয়া আছে, একটা হচ্ছে গ আর গহ। গ আর গহের মান দেওয়া আছে কত 5 সেন্টিমিটার, যোগ গহ আর উম, গহ আর উমার মান দেওয়া আছে কত 2 সেন্টিমিটার। তাহলে 5 সাথে 2 যোগ দিব, এখানে আমি সেন্টিমিটার লিখে দিই। এখন আমি 5 সাথে 2 যোগ দিলে কত 7, তাহলে কত হবে উচ্চতা 7 সেন্টিমিটার। তাহলে ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার। এখন আমি কী বের করবো ক্ষেত্রফল, তাহলে লিখে ফেলেছি ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি কত বের করেছি 10, তাহলে এখানে 10 হবে, আর উচ্চতা হচ্ছে 7, তাহলে এখানে 7 হবে, ভাগ হচ্ছে কত 2। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ দিলে কী হয় আমার বর্গ সেন্টিমিটার, তাহলে এখানে বর্গ সেন্টিমিটার লিখে ফেলবো। 10 সাথে 7 গুণ দিলে কত 7 10 70, বা এভাবে গুণ দিতে পারো। 7 সাথে 1 গুণ দিলে 7 1 7, আর 7 সাথে 0 গুণ দিলে 0 0, ভাগ হচ্ছে কত 2 বর্গ সেন্টিমিটার। এখন আমি 70কে 2 দিয়ে ভাগ দিব। এখানে একটা সংখ্যা, তো এখানে আমি একটা সংখ্যা নিব, নিলে কত হয় 7। যদি আমার 7-এর মধ্যে 3 বার যায়, 3 দুগুণে কত 6, 7 থেকে 6 গেলে থাকে 1, 1 আমার 2-এর মধ্যে যায় না, তাহলে 0 আছে নামিয়ে ফেলবো। তাহলে 10 10-এর মধ্যে 2 কয়বার যায় 5 বার, বা 5 দুগুণে 10, বিয়োগ দিব 0 থেকে 0 গেলে 0, একে থেকে গেলে 0, প্রথমে 0 লেখা লাগে না, তাহলে ভাগফল কত 35, তাহলে এখানে লিখে দিব 35 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল 35 বর্গ সেন্টিমিটার। এখন আমি ছোট ত্রিভুজ মানে ক খ গহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নিব। আমি লিখে ফেলেছি আবার ক খ গহ ত্রিভুজের ভূমি হচ্ছে ক খ সমান 10 সেন্টিমিটার, কারণ ভূমি আমার যা আছে তাই হবে 10 সেন্টিমিটার। আর উচ্চতা গহ আর উম দেওয়া আছে আমার কত 2 সেন্টিমিটার, আমি লিখে ফেলেছি 2 সেন্টিমিটার। আর লিখে ফেলেছি ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা ভাগ দিয়ে। এখন আমি মান বসাবো। ভূমি হচ্ছে কত 10, উচ্চতা হচ্ছে আমার 2, ভাগ হচ্ছে কত আমার 2। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ দিলে হয় বর্গ সেন্টিমিটার। 10 সাথে 2 গুণ দিলে 10 দুগুণে কত 20, ভাগ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার। এখন 2 দিয়ে 20কে ভাগ দিব, 2 ভাগ হচ্ছে 20। এখানে 2 একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা দিলে 2, 2-এর মধ্যে 2 কয়বার যায় একবার যায়, 2 একে 2, 2 থেকে 2 গেলে থাকে 0, 0 আমার 2-এর মধ্যে যায় না, তাহলে এখানে 0 আছে নামিয়ে ফেলবো। তাহলে কত 0 0 যে 2-এর মধ্যে যায় না, তাহলে কি করতে হবে 2-এর সাথে 0 গুণ দিতে হবে। 0 গুণ দিলে এখানেতে 0 আসবে, এখানেতে 0 আসবে। এখন বিয়োগ দিব, 0 থেকে 0 গেলে 0, এখানে 0 আছে, 0 নামানো লাগে না কারণ প্রথম 0-এর দাম না, তাহলে ভাগফল কত 10, এখানে আমি লিখে দিব 10 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার পুরো ত্রিভুজ মানে ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ। আবার ক খ গহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ। এখন আমি রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমি যদি ক খ গ ত্রিভুজ থেকে ক খ গহ ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দেই, আমার রঙিন অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি রঙিন অংশের ক্ষেত্রফল সমান ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ ক খ গহ ত্রিভুজের ক্ষেত্রফল। ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত আমার 35 বর্গ সেন্টিমিটার, বিয়োগ হচ্ছে আমার ক খ গহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার। এখানে হবে কি আমার বর্গ সেন্টিমিটার। 35 থেকে 10 বিয়োগ দিব, 0 থেকে 5 গেলে 5-এর 5, 3 থেকে 1 গেলে থাকে 2, তাহলে কত হয় 25। এখানে কত হবে আমার 25 বর্গ
সেন্টিমিটার। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার। 4-এর উত্তর বের করা শেষ। 8 নম্বরে বলা হয়েছে চক কাগজে নিচের আকৃতিগুলো আঁকো। একে দেওয়া হয়েছে একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার। 2 দেওয়া হয়েছে একটি আয়ত যার ক্ষেত্রফল 8 বর্গ সেন্টিমিটার। 3 দেওয়া হয়েছে একটি সামান্তরিক যার ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমার কি শুধু ক্ষেত্রফল দেওয়া আছে, না ভূমির মান দেওয়া আছে, না উচ্চতার মান দেওয়া আছে। তাহলে আমরা কি করব, সূত্র আন্দাজে ভূমির উচ্চতা মান ধরে নিব। এখানে প্রথমে 1 নাম্বার দেওয়া আছে। একে কি দেওয়া আছে, একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল হচ্ছে 9 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমার, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি আর উচ্চতা গুণ দিলে গুণফলকে যদি 2 দিয়ে ভাগ দিই আমার কত হতে হবে, এখানে 9। তাহলে এখানে আমি ত্রিভুজের জন্য যদি ভূমি 6 ধরি আর আমি যদি উচ্চতা 3 ধরি, তাহলে 3 6 কত 18 হয়। আর ভাগ হচ্ছে কত আমার 2। আমি যদি 18কে 2 দিয়ে ভাগ দিই তাহলে আমার কত হয়, 9 হয়। আর এখানে তো ক্ষেত্রফল কত আমার 9। তাহলে আমি এখানে ত্রিভুজ আঁকবো কি, ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে আমার 3। তাহলে এখানে আমি এখন ত্রিভুজ এঁকে নেব। ভূমি হচ্ছে কত 6, তাহলে 1 2 3 4 5 6, ভূমি উচ্চতা হচ্ছে 3, 1 2 3। তাহলে এখান থেকে আমি ত্রিভুজ এঁকে নেব। এখন আমি এখানে মিলিয়ে দিব। তাহলে আমার ত্রিভুজ বের করা হয়ে গেছে। ভূমি কত 6, উচ্চতা কত হচ্ছে আমার 3। তাহলে আমার একের উত্তর বের করা শেষ। তারপর দেওয়া আছে 2, একটি আয়ত যার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ সেন্টিমিটার। তাহলে আয়তের ক্ষেত্রফলের সূত্রকে আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে কত হতে আমাকে 8। আমি যদি দৈর্ঘ্য যদি 4 ধরি আর প্রস্থ যদি আমি 2 ধরি, তাহলে কত হয় 4 গুণ 2। 4 সাথে 2 গুণ দাও, তাহলে কত হয় আমার 8। তাহলে দেখো 4 আর 2 নিলে ক্ষেত্রফল কত হয় আমার 8 বর্গ সেন্টিমিটার। দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 2। তাহলে এখানে আমি এখন আয়তে এঁকে নিব। ভূমি হচ্ছে কত আমার 4, 1 2 3 4, আর উচ্চতা হচ্ছে কত 2, 1 2। তাহলে এই যে আমি এভাবে এঁকে নিব। এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2। তাহলে আমার আয়ত আঁকা হয়ে গেছে। তাহলে এখানে লিখে দেব দৈর্ঘ্য হচ্ছে কত 4 আর প্রস্থ হচ্ছে কত আমার 2। এটাকে তুমি ভূমিও বলতে পারো, আবার এটাকে তুমি উচ্চতা বলতে পারো, কারণ ভূমিও যা দৈর্ঘ্য তা, উচ্চতা যা প্রস্থ তা। 3 বলা হয়েছে একটি সামান্তরিক যার ক্ষেত্রফল 8 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, এখানে সামান্তরিক ক্ষেত্রফল দেওয়া আছে, আমি দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নেব। সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমির উচ্চতা গুণ দিলে কত হতে হবে 6। আমি যদি ভূমি 3 ধরি আর উচ্চতা যদি 2 ধরি, তাহলে কত হয় 3 2 6। তাহলে দেখো এখানে ক্ষেত্রফল 6 বের হয়েছে, এখানে কত 6। তাহলে এখানে আমার ভূমি কত হবে 3, উচ্চতা কত হবে 2। তাহলে এখানে আমি ভূমি এঁকে নেব। ভূমি কত আমার 3, 1 2 3। আমি এখানে ভূমি 3 ধরে নেব। আর উচ্চতা কত হচ্ছে আমার 2, 1 2। সামান্তরিক কিন্তু আমার একটু ব্যাখ্যা হয়, তাহলে এখানে আমি 2 ঘর নিয়ে একটু ব্যাখ্যা করে এঁকে দেব। তাহলে এই হচ্ছে আমার সামান্তরিক। তাহলে এখানে কত যাবে আমার, এখানে এই। তাহলে ভূমি হচ্ছে কত 3 আর উচ্চতা হচ্ছে কত 2। এখন আমি সবগুলো কোণচিত্র নিচে নাম লিখে দিব। তাহলে এটা হচ্ছে কি আমার ত্রিভুজ, এটা হচ্ছে আমার আয়ত, এটা হচ্ছে কি আমার সামান্তরিক। তাহলে আমার ক্ষেত্রফল থেকে ত্রিভুজ, আয়ত ও সামান্তরিকের আকৃতিগুলো আঁকা শেষ। আতের উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে, এটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।